বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি তথ্য নিয়ে যে আপনাদের প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি তাদের তথ্য সংশোধন প্রসঙ্গে কিছু বলার জন্য। তো আপনি কাদের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে এবং কাদেরটা হয়নি এই তথ্যটি দেখার জন্য আপনি প্রবেশ করুন এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে। আপনি ব্রাউজারটা ওপেন করুন। ওপেন করে আপনি লিখুন PMEAT.gov.bd। আপনি এন্টার প্রেস করলে আপনি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনি নিচে যান, এখানে দেখুন লেখা আছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার সঙ্গে এই উইন্ডোটি ওপেন হচ্ছে। এবার আপনি লগ ইন করুন ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে। ইউজার নেম হচ্ছে আপনার ইন নাম্বার, আপনি আপনার ইন নাম্বারটি লিখুন এবং পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটা লিখুন। আপনি লগ ইন করুন। লগ ইন করলে আপনার সামনে এই উইন্ডো ওপেন হচ্ছে। এবারে আপনি যেহেতু বৃত্তির রিপোর্ট আপনি দেখবেন, এই জন্য আপনি মাঝখানের যে লিঙ্ক বৃত্তি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, এতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখুন যে এই যে উইন্ডোটি ওপেন হচ্ছে। এখানে আপনার স্কুলের নাম দেখাচ্ছে, এখানে আছে আপনার ড্যাশবোর্ড, কনফিগারেশন, প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিযোগ, রিপোর্ট, সহায়তা। আপনি রিপোর্টের করে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দুটি লিঙ্ক দেখাচ্ছে, শিক্ষার্থীদের রিপোর্ট আর পেরোল রিপোর্ট। পেরোল রিপোর্টে আপনি ক্লিক করুন। করলে দেখেন এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে বৃত্তি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। অর্থ বছরটা আপনাকে নির্বাচন করতে হবে, অর্থ বছর 19-20। আর পেমেন্ট চক্র আপনাকে নির্বাচন করতে হবে না। রিপোর্ট বাংলা, পিডিএফ ঠিক আছে সব। এখন আপনি রিপোর্ট দেখুন, এতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনার সঙ্গে যে রিপোর্টটি দেখা যাচ্ছে, এখানে এই প্রতিষ্ঠানের এখানে আছে যাদের টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে তাদের এখানে পেমেন্ট স্ট্যাটাসে পেড দেখাচ্ছে আর স্ট্যাটাস ডিটেলসে সাকসেস দেখাচ্ছে। আর এখানে পেমেন্ট সাইকেলে দেখেন এখানে কোন সময়ের টাকা এগুলো দেখাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4 জন শিক্ষার্থী মানে এখানে নট পেড এবং নট প্রসিড লেখা আছে, তাহলে এদের টাকা অ্যাকাউন্টে জমা হয় নাই। 1 2 3 4, আমরা নিচে যাই। হ্যাঁ, এখানে আরও আছে 3 জন, এই টোটাল 7 জন। এই প্রতিষ্ঠানের 7 জনের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয় নাই। সুতরাং এই 7 জনের তথ্য সংশোধন করতে হবে মর্মে 12/10/20-এ একটা পরিপত্র জারি করা হয়েছে। আমরা এটা একটু দেখতে চেষ্টা করি। আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করি, DSHE.gov.bd। দেখলে আপনি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলেন। এবারে আপনি এইখানে আপনার এই যে নোটিশ বোর্ডের মধ্যে সকল, এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন 12/10/2020 বলেছি। দেখেন এখানে নিচে যান, এই যে দেখেন 235 নম্বর লেখা আছে আগামী 30/10/2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাউন্স ব্যাককৃত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ব্যাংক হিসাবে দ্রুত প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে MIS তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব। আমরা ডাউনলোড করি। এখন দেখুন লেখা আছে যে বাউন্স ব্যাককৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় MIS এর সংশোধন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত জানানো যাচ্ছে যে 2019-20 অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে অনলাইনে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। কিছু কিছু শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য ডাটা না থাকায় EFT বাউন্স ব্যাক হয়েছে মর্মে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের MSP প্রকল্প থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীর EFT বাউন্স ব্যাক এর কারণ মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে মর্মে বর্ণিত সূত্রোক্ত পত্রে অর্থ অধিদপ্তরকে সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ প্রেক্ষিতে MIS চাহিত তথ্য জরুরিভাবে সংশোধন করা প্রয়োজন। এমত অবস্থায় আগামী 30/10/2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাউন্স ব্যাককৃত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ব্যাংক হিসাবে দ্রুত প্রেরণের লক্ষ্যে
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত এমআইএস এর তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আমাদের ডিজি স্যারের স্বাক্ষরিত চিঠি। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছেন যে 30 তারিখের মধ্যে আপনার যে সমস্ত শিক্ষার্থীদের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয় নাই তাদের এই তথ্য এমআইএস এ সংশোধন করার জন্য আপনাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তো গেল যে সংশোধনের কথা, আর যাদের তথ্য এখনো কোনো কারণে এন্ট্রি করা হয় নাই তাদের জন্য একটা নির্দেশনা আছে। আমরা দেখছি 12 তারিখে আরেকটা পরিপত্র আপনার আছে, এখানে দেখেন এই যে 234 নম্বর পত্র, আমরা এটা দেখতেছি। এখানে দেখেন, এখানে ওইটাই বলা হয়েছে যে এই যে দেখেন, বৈশ্বিক মহামারী তথা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজস্ব খাতভুক্ত পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস সম্মান পরীক্ষায় মেধা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত নিয়মিত শিক্ষার্থীদের 19-20 অর্থ বছরের বকেয়া অর্থ পরিশোধের জন্য তথ্য এন্ট্রি যারা পূর্বে করেননি ও তথ্য এন্ট্রি ও ভুল সংশোধনের জন্য আগামী 25/10/2020 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় বর্ধিত করা হবে। এখানে যাদের তথ্য কোনো কারণে যদি আপনার এমন স্টুডেন্ট থাকে যে আপনি আগে তথ্য পূরণ করতে পারেন নাই, তাদেরটাও পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে। আপনি 25/10/20 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তথ্য আপনি তাদের নতুন তথ্য এন্ট্রি করতে পারবেন, নতুন শিক্ষার্থীদের তথ্য, এবং আপনি ভুলও সংশোধন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে 25/10, কিন্তু আগের পরিবর্তে বলা হয়েছিল 30/10। তো যাই হোক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার শিক্ষার্থীদের তথ্য সংশোধন করুন, যাতে করে তাদের বৃত্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। আর যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী এমন থাকে যে তার তথ্য আপনি আগে এন্ট্রি করতে পারেন নাই, তার তথ্য আপনি পান নাই, তাহলে তার তথ্য আপনি এন্ট্রি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে চিঠিগুলোর লিঙ্ক এবং ওয়েবসাইটে প্রবেশের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে প্রবেশ করতে পারবেন অথবা চিঠিগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি শিক্ষা সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য আপনারা যদি জানতে চান, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি ভিডিও প্রকাশ করলে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।